আয় আল্লাহ বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, আয় আল্লাহ যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, মৃত্যুর কুলে পড়ে আছেন, আল্লাহ তারপরেও যিনি আপোষ করেননি বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেক হায়াত আপনি দান করে দেন। আয় আল্লাহ মাওলা ওনাকে শিফায়ে কামেল আপনি নসিব করে দেন। জাতির প্রয়োজনে ওনাকে দীর্ঘ হায়াত দিয়ে দেন আল্লাহ। আমরা সবাই আপনার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তে এই বিদেশ যাওয়ার আগে দিয়া বাপে রাত ধরে কান্দা দিছে, আব্বা ফুতের বউ কি আর নিজের মাইয়া কি, আমার বউরে আপনার জি বানাই দিয়া গেলাম, আব্বা আমার বউটারে বাজারও যাইতে দিয়েন না, আপনার যত কষ্ট কাম লাগলে আপনি চা খাইবেন, যাইতে একটা আইতে একটা, আমার বউয়ে আপনার ফুতের বউয়ে আপনার চা খাওয়াইয়া বাজারও ফাড়াইব, আব্বা আপনি কুদুরা বাজারটা কইরা দিবেন। ওখানে এবিডি দেহে জানালা দিয়া চাইয়া দেহে এবিডি তো বাজারও যেতে পারে না, ফুতে যে কইয়া গেছে হৌর বাফেরে, ওখান বাফে বাজারও যায় আর এবিডি জানালা দিয়া চাইয়া দেহে কত বেড়িতে বাজারও যায়। আমরা কফালও বাজার নাই রে, আসেনি রে হুজুর, কথা কি মিলেনি হুজুর? কথা মিলেনিও, কথা মিলে হুজুরে কইছে এ বেরিয়ে যে বাজারও যাইতে পারে না, কত বেরিয়েতে বাজারও যায়, কত বেড়াইতের লগে দেখা হয় এ বিডির হৌরে বাজার করে, বাজারও যাইতে পারে না, মনটাত বড় দুঃখ। এ বিডি ঘন শ্বাস হালায়, মাইদে এমন শ্বাস হালায়, শ্বাসটা খের কুইরাত লাগলে আগুন ধইরা গেল গই, এরপরেও তো যাইতে পারে না, মনে বড় দুঃখ। খালি কায়দা বিচারতে আছে কেমনে নিজে বাজারও যাওন যাইব। শ্বশুর বুড়া মানুষ একদিন বাজারতে মূলা লই আইছে, মূলাডিরে দেখা হরির কাছে গিয়া আম্মা আনছেন, আব্বা যেটি মূলা আনছে এটি কি মূলা নিরে তো গরুও খায় না, ফটা সিহন কবের মূলা কি হবো, ফাতা বেড়াই হলদে হইয়া রইছে, টেহা দিয়া মাই সেই মূলা কিনে নি, আমারে তো মাগনা দিল আনলাম না, হইল হৌরে হুনতে আছে, বউ এমনি সুইরা মাইরা কইতে আছে, এবার ডাক দিয়া কয় ওহন থেকে তোমার বাজার তুমিও কইর, বেরিয়ে মনে কয় ডাল লাগিয়ে দো, কায়দা করে কইতাছি তো এটার লাগিয়ে। এখন পরের দিন কইছে আব্বা বাজার, না 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 তোমার বাজার তুমি কইরো, আমার বাজার গরু ওখানে। এবার বুড়া মানুষ কষ্ট লাগিয়ে গেছে না তোমার বাজার তুমি করে, আমি বাজার করলে গরু ওখানে না, এই বাজার করাম কি তা, আমি বুড়া বেড়া কত কষ্ট করে শীতের ভিতরে আমি আটটা গিয়ে বাজার করি, আর আমি বাজার করলে বলে গরুও খায় না, সরষে তোমার বাজার তুমি এ কইরো। এই বিডি হন গেছে বাজারও, মনের আশা পূর্ণ হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে, এবিডি বাজারও গেছে। কালকে শ্বশুরে এক হালি মূলা আনছে, 4টা দিয়া সিহন ফোড়া, আর আজ যে বেরিয়ে মূলা আনছে 3.5 দিয়া মোটা টাইট। আইনা সেরে হরিরে দেখায়, দেখছেন না আম্মা, আব্বার টিও মূলা আমার টিও মূলা, কয় কেমনে কত দিয়ে আনছো, কয় 3.5, কয় আব্বাই দি 4টা দিয়ে আনছে সিহন ফোড়া, আর আমার টিকি মোটা টাইট 4টা আলি, কয় এত কমাইলা কেমনে, কয় আইস দিয়ে 2 আনা কমাইলাইছি, আইস দিয়ে বিলে 8 আনা কমাইলে। আর দোকানদারটি আছে না আমরা বড়, এই দোকানদারটিও বড়, তুই বেটির আইস দিয়ে 8 আনা কমাস করতে, তুই বড় তুই তুই ফুসি তার দিয়া লইস, তুই লাভ করবি করতে, তুই ওই বেটি এতে আস দিছে, তার আর হুঁশ নাই, এতে গল্লা গেছে অসভ্য কহা। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো ভাই, ও ভাই সারা জীবন তো ওয়াজ শুনছে, এই কথাটি কেউ কইতো না, হুজুর ফাইবা হুজুরের অভাব নাই বাংলাদেশ, এই কোনাকাঞ্চি মাইরা কথাটি কইন্য হুজুর ফাইতা না, কারণ ওয়াজ দিয়া যদি গেটটা রাহ, ওয়াজ দিয়া যদি বেড়া দিয়া রাহ, বেডি যদি বেফর্দ হইয়া যায়, তোমার নামাজ যদি না হয়, এই ওয়াজে তোমার জিলা ধরতো না, ঠিক কিনা কও? ওয়াজে বদলাই লাগবো, আবার আম্মায় ফর্দা তাওন লাগবো, নইলে বিডির কোনো সুট্টা যেটা হইব এটা জীবনেও ভালো হইতো না, ওখানে বাইকটা খাওয়াইলেও না। এবার আগে এসে হুজুরের ফাড়িতে ফানি ফোড়া রাখে, আমরা এগুলো যখন হুজুরে আইসে ফানি ফোড়া রাখতে শয়তানি করে, তো শয়তানি করে মায় বোতলের ভিতরে ফানি ফোড়া দিছে, বোতলের ভিতরে,
নাগাইশের ফিরসা বুজুর আইছে কুদুর ফু দিয়া ফানি ফরা রাহিস আপনার তারে খাওয়ায়াম শয়তানিটা যেমন কমে। আমি কই আব্বা কাম হইতো না, ফানি ফরায় ধরতো না, তার হুঙ্গা মুঙ্গা শয়তানে কুচাইল্লা ভাঙ্গা লাইছে। ঠিক নি রে? তার জন্মের ভিতরে কথাটা শুনতে খারাপ না যায়, মনে কষ্ট নিয়েন না। জন্মের ভিতরে মানি তার জন্মের আগে তার দুষ পইরা গেছে। ঠিক কিনা কম? তার মায় যেমনে চলা দরকার ছিল তার মা এমনি চলছে না দেখা আজ এই কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? মা দাইয়া কি দাইয়া? আহা কথা বলে কি দাইয়া? মা দাইয়া গেছিলাম হুজুর মাহফিল। কি দাইয়া? মা দাইয়া মাহফিলও গেছি পরে। তা আমি যখন ওয়াজ করতে আসি, ডাক্তার সাহেব খেয়াল করে শুনেন, মা দাইয়া যখন মাহফিলও গেছি আমি ওয়াজ করতে আসি, এমন টাইমে এক মহিলা আমার কাছে সিডি লিখা পাঠাইছে, হুজুর ছেলেরা তো আপনারে খুব মহব্বত করে, আমার ফুতের সাংঘাতিক বেয়াদব, গতকালকে তার বাপের লাথি দিয়া লাইছে, হুজুর আপনার ছেলে মেয়ের ব্যাপারে মা বাপের ব্যাপারে একটু ওয়াজ করে। তা আমার যখন একটা সিডি দিছে ফলায়, তা আমি এটা পড়ছি, যেতে দিছে হাতে খেলুই রয়েছে। আমি এই সিডি কেলারে লাগছে, ছেলে আয় রে লালগঞ্জি তোরে কলম কালা বানাই না বইয়া থাক আমিন কন জোরে কন। তা আমার কাছে যখন ডাক্তার সাহেব সিডি এনে দিছে, তা আমি সিডি ফুটছি যে হুজুর আমার ছেলের সাংঘাতিক বেয়াদব, তো গতকালকে ঝগড়া লাগে তার বাহিরে লাথি দিয়া লাইছে, আপনারা ফলাফাইনে মহব্বত করে বেশি, মা বাপের ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন। এই সিডি দিছে পরে ওই যেতে সিডি লইয়েছে, এই সিডি আনছে কেটা রে? হুজুর আমি। এটা লাগছে কেটা? হুজুর আমার শাশি। আমি তোমার শাশির কোন ঘর? মাহফিলের ফিসি দিয়া। আমাকে দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া জন্মের পরে তে কি তার মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, তে দিছে দৌড় গিয়া সেটা জিগাইছে, কানে কানে আমার আইয়া কয় গরুর দুধ। কিয়ের দুধ? কিয়ের দুধ? আমি তো পয়েন্ট ফাইয়া লাইছি। আমি কইলাম আম্মা, যে আম্মা সিডি লাগছেন আম্মা মন দিয়া শুনেন, দাদা আপনার দুধ খাইছে না, আপনার খাইছ তো পাইছে না, তে যদি আপনার দুধ খাইতো গো আম্মা, তে যদি আপনার দুধ খাইতো তে আপনার স্বভাব চরিত্র পাইতো। আপনি তো বালা মহিলা, আপনার বাপ মসজিদ কমিটির সভাপতি, আপনার বাপে হইল সম্মানিত লোক। আম্মা ও আম্মা, আপনার ফুতে আপনার ফেরো যেই ফুট লইছেন, এই ফুট তো বাপের লাথি দেওয়ানোর কথা না গো আম্মা, লাথি দিল কেড়ে, এটা গবেষণার দরকার আছে। তে যদি আপনার বুকের দুধ খাইতো তে আম্মা বাপ চিন লইল মা চিন লইল, তে আপনার বুকের দুধ খাইছে না, খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাচ্ছ। গরু যেমন লাথি দেয় তেহন লাথি শিখছে। ও আব্বা বালার গড় বালা হয় না, তুমি কেমনে আশা করো অসুখ বর গড় বালা হইব? সম্ভব নিরে। আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ ফানি ফরা দাও আঙ্গুর ধরনের লাগিয়া, আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, মান্দার গাছও আঙ্গুর ধরবো কেমনে? বালার গড় বালা হয় না, তুমি অসুখবার গড় বালা হইব কেমনে? খারাপের গড় বালা হইব কেমনে? সুদখুরের গড় বালা হইব কেমনে? মদখুরের গড় বালা হইব কেমনে? ঘুষখুরের গড় বালা হইব কেমনে? বেলেকদার করিন না তার গড় বালা হইব কেমনে? ফ্যান্সি ডিল খাওইন না, ইয়াব্বা খাওইন না, আঞ্জা দিয়ে গাঞ্জা খাওইন না, তোমার গড় বালা হইব তুমি আশা করো কেমনে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। সবাই করা আমিন। ওই কুদ্দুর ফাঁক ফাইছে যেতে উঠটালাইছে তো, এই দোয়া পড়তেছে, আল্লাহ হুজুর যদি আরেক ফাইল চাইতো আমি উঠটালাইলাম বললে, তে আল্লাহর অলি দোতে তার দোয়া কবুল। তারে সাইয়া রহ, অলিটারে সাইয়া রহ, আল্লাহর অলি। ওই আরেকটা সুডু অলি, সুডু অলি দুইজন যাইতে আছে। হ্যাঁ মরহুম
আমিন কয় না রে? এইয়া কয়টা না রে? কয়টা না? তোমার কথা কেন? কয়টা? তাহলে গেল কয়টা? 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ কয় না রে? আমানত কারে কয় আমরা তখন বুঝছি না। আমি 500 টাকা ভাঙতি ডাক্তার সাহেব আব্দুল কাদের ভাইয়ের কাছে, আপনার ডাক্তার সাহেব এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন, ভাঙতি 500 টাকা। ওই কত? কথা বলা। আমি ওনার কাছে বললাম যে ডাক্তার সাহেব আপনি 500 টাকা আপনার কাছে আমানত, আমি যখন চাইবো তখন দিয়ে দিবেন। আমি দিয়া চলে গেছি, এমন টাইমে একবার আর ভাঙতি টাকা দরকার। হ্যাঁ বেড়াই এসে রাখো ভাই ডাক্তার সাহেব নাগাইশের হুজুরে যে আপনার ভাঙতি টেহারি দিয়ে গেল, আপনার টেহারি নিয়ে আমার নোটটা রাখেন, ভাঙতি টেহারি দিয়ে দেন। না, উনি এটা দিতে পারবেন না, এটা উনি দিতে পারবে না। ঠিক যেই নোটটা আমি ওনার কাছে আমানত রাখছি, ঠিক হুবহু এই নোটটা আমাকে ফেরত দিতে হবে। আমি ওনারে ভাঙতি দেওয়ার অধিকার দেই নাই। এটার নাম হইল আমানত। আচ্ছা, তাইলে আমার নোট ভাঙতি টেহারি যদি এবার কাছে আমানত হয়, তাইলে আমার যে ভোটটা সামনে যেহেতু নির্বাচন আইতাছে, এই ব্যাপারে 2টা কথা কহনের দরকার আছে নি রে? আমার ভোটটা আমার কাছে আমানত, আমার ভোটটা দিতে হবে এমন জায়গায় যেই মানুষটা সৎ, যেই মানুষটা ন্যায় পরায়ণ, যেই মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা রাস্তার গম চুরি করে খায় না, যেই মানুষটা দুম্বার গুস্ত এতিমখানাত না দিয়া খাইয়া লায় না, যেই মানুষটা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে হেই বিস্কুটতে খাইয়া বইয়া থাহে না, ঠিক কিনা? আমরা দেশে আসিনি কারবা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে বিদেশতে, হেই বিস্কুটেতে খাইয়া বইয়া রইছে, রাস্তার গম খাইয়া লাইছে, হাতে দুম্বার গুস্ত খাইয়া লাইছে, দুম্বার গুস্ত আইছে তিনখানার লাগিয়া। আমি গিয়া জিগাইলাম আমরা অফিস, এখন কি দুম্বার গুস্ত আইয়া না? কয় বছর ধরে দিয়ে 3খানার দুম্বার গুস্ত দেন না? আইস দিয়া কয় তারারে দয় না, তারারে দো। কি গজবে ধরছে আমরা রে আব্বা? দুম্বার গুস্ত ওই যারা সৌদি আরব হজ করতে যায় তারা যে দুম্বা কুরবানি দেয়, এটারে প্রসেসিং করে ফ্রিজিং করে এটা বাংলাদেশ গরিব দেশ দেখা আপনার এতিমরার লাগিয়া ফাড়ায়। আর এই এতিমখানার গুস্ত আইসে ঢাকা, ঢাকাতে আইসে চিটাগাংতে জ্বালায় জ্বালা ভাগ হয়ে আইসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে এসে বিজয়নগর থানার, বিজয়নগর থানার অফিসাররা হগলে বইয়া বাবুরসি খবর দেন না, কয় দুম্বার গুস্ত খাইয়া চাকির হুদা চর্বি আর চর্বি, হুদা চর্বি আর এবার খায়। আর এই 2-3 বার সাবান দিয়ে হাত ধুইয়া চাইছে, হাতের ফিসলাইয়া যায় না, ফিসলাইয়া ফুটে যে গেলাস। আব্বা আপনি কি তা খাইছেন? হারাম, হারাম। কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেরকম হারাম, আপনি যে এতিমের দুম্বার গুস্ত খাইছেন এটা আপনার জন্য এর চাইতে আরো বড় হারাম, ঠিক কিনা? রাস্তার গম আইসে আপনার খাওয়ানোর লাগিয়ে আইসে না? আপনি মনে করছেন সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারি মাল ডাইলা দে, যে যেমনে পারো খাইতে দাহ। আব্বা না, আপনি সর্বনাশ করে লাইছেন, কামতের ময়দানে আটকে যাবেন। ও কাশীনগরের আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মারা, আমি মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইন্না মাইন্না চলল রে আব্বা, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না তুমিও থাকবা না রে ভাই। একদিন খবর আসবে মুশতাক ফয়েজি হুজুর আর নাই, একদিন খবর আসবে ওই কাশীনগরের ডাক্তার সাহেব নাই, খবর চলে আসবে মানুষগুলো আর নাই,
তুমি খবর পাইয়া কানবা, ও আব্বা যারে কবরে শোয়াইবা সবাই মিল্লা কাফন পরাইয়া আমরা দাফন করে দেব মাটির কবরে। কনকনে ঠান্ডা, শীতের ভিতরে তুমি কানটুপি লাগাইছো, গলার ভিতরে তুমি মাফলার লাগাইছো, গায়ের ভিতরে তুমি সোয়েটার পরে নিছো, পায়ের ভিতরে তুমি উলের মৌজা পরছো রে আব্বা। আহ আহ আহ, তুমি একটু চিন্তা করো নাই তোমার আব্বারে যে কবরে শুয়াইলা, একদিন শীতের ভিতরে সন্ধ্যার পরে আব্বারে ডাক দিয়া জিজ্ঞাসলানি, আব্বা ও আব্বা আমি তো আল্লাহ করলে আপনার নাতিরে বিদেশ ফাড়াইছি, তে তো কম্বল ফাড়াইছি বিদেশি কম্বল, আব্বা আপনি যদি বাচ্চা থাকতেন আপনার কম্বল গাও দিয়া শোয়াইতাম, আপনার তো শীত লাগতো আব্বা, তখন আমরা গরিব আসলাম, তখন আমরা গরিব আসলাম, আমরা কম্বল পাইছি না, আমরা গরিব মানুষ। আল্লাহ করলো হন নাতি আপনার বিদেশ থাহে, তে মাশাআল্লাহ বিদেশি কম্বল আনছে, আপনার যদি গাও দেওয়াইতাম পারতাম আব্বা আমার মনটা ঠান্ডা হইতো। আপনি তো মাটির কবরে ঘুমান, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই শরীরে বাপ, ও কাশীনগরের যুবকেরা কোনোদিন আব্বার কবরের কান্দাত গিয়া দাঁড়াইছনি, ডাক দিয়া জিগাইছনি, আব্বা এই 3টা মার্কিন চাদর ফেসাইয়া মাটির কবর মিলে খুব ঠান্ডা, কেমনে আব্বা কবরে ঘুমান? আমি মুশতাক ফৈজি, আমার আব্বা 1985 সালে মারা গেছে, এন্তেকাল করেছেন। আমার মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই, কবরটার কাছে গিয়া মাথার কাছে বইয়া সেরে দেখি কেউ যাক না নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা 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 ও আব্বা চিনছেননি আমারে? 11 বছরের রাইতকে আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে, বাংলায় কথা কয়, আপনার ফুতেরি চিনে না এমন মানুষ খুব কমে আছে। আটটা যাইতে লইলে মানুষে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলায়, আব্বা ও আব্বা আব্বা আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমান আব্বা? বাংলাদেশে তো শীত শুরু হইছে, দুনিয়ায় থাকতে তো আপনার অনেক শীত লাগতো আব্বা। আম্মায় দেখতাম ফাতিলার ভিতরে আগুন কয়লা তুল্লা দিত, আপনি আগুন ফুয়াইতেন, এখন আপনি কেমনে থাকেন? মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে থাকেন কবরে? আমি আব্বারে জিগাই, কোনো জবাব আব্বায় দেয় না। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা আমার জেহের মাহফিল পড়ে, মাহফিলের তারা আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তা আমার যেই পছন্দ আমার পিএস এটা কয়, তারা আমার জন্য এটা বিছাইরা রান্না করে। আব্বা আমারে কত মজার মজার খানা মানুষে খাওয়ায়, আপনি কবরে কি খান আব্বা? কি খানা দিছে আল্লাহ? আমি কত কথা কই, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। বারবার বাবার কথা মনে পড়ে, আমি আর সারা রাত ঘুমাইতে পারি না। আমি জানি না রে এমন আব্বা করলাই। ও কাশীনগরের মা ভাড়া ছেলেরা, ও মুরব্বী বাবারা, কারা আব্বা কবরে শুয়াইছো? আম্মা কারা কবরে শুয়াইছো? আমি জানি না রে ভাই, কিন্তু একটা কথা আমি টের পাইছি, মাহফিলটা তাইয়া যখন আমি বইছি, আমি আস্তে আস্তে যখন মাহফিলের পরিবেশ দেখলাম, আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে, আজকে কাশীনগরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটা একটা মানুষ আমরা নড়ব না, একটা মানুষ আমরা উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই,
আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই আশায় এই কোরআনের মাদ্রাসা জায়গা কিনে সুন্দর করে যেন আমরা করতে পারি, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার ভবন নির্মাণে জায়গা ক্রয়ে আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আপনি দোয়া করেন। কবুল হওয়া মাহফিলে ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলেন মারহাবা। আছেন একজন? হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, কোরআনের মাদ্রাসা হবে, এই এলাকার ছেলেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, এই কোরআন তেলাওয়াতে এই এলাকায় কবরের আযাব বন্ধ হয়ে উঠেন না। পারলে দিবেন, না পারলে না, বিরক্ত করেন না। কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা লুকো নড়বেন না। আছেন একজন? 50,000 আছেন? আপনি দিবেন? কি নাম? জনাব মোহাম্মদ মানসুরুল হক। আব্বা আছে নাকি? আমার কলিজার টুকরা মানসুরুল হক, আব্বা নাই। ও মানসুর, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ঘরের ভেতরে সব আছে রে, আমার আদরের মানসুরের ঘরে সব আছে, কিন্তু আব্বা নাই। আমার আদরের মানসুর বাবার নামে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লুকামারে মিলাই দাও 50,000 টাকা। কে আছেন 2 নম্বরে? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। নাই 2 নম্বরে 50,000 দেওয়ার মতো কেউ নাই? দেরি করেন না, দূর দূরান্ত থেকে লোক আসছে। কে আছেন 2 নম্বরে 50,000? মা একটা লোকও নাই কি? নাই? হ্যাঁ, ইমরান। আমার কলিজার টুকরো যুবক, আমার জন্য মনটা বড় ভালোবাসা। আমার যুবক ইমরান আমার দিকে হাসি দিয়া চাইয়া রয়েছে। হুজুর আমিও সুবহানাল্লাহ গানা রে। আমার আদরের ইমরানে 2 নম্বরে দিয়া দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মেয়েটাও সুস্থ, দোয়া চায়। আমি দোয়া করি আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও, শেফায়ে কামেলা দিয়া রে। সন্তান চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কোনা আমিন। ডাক্তার সাহেবের দিকে চাইয়া রয়েছেন, উনি কি দিত না করছেন? না জায়গা কিনে আল্লাহ ভরসা। আস্তে আস্তে 1 বছর লাগাই দিয়ে দেন। এই আমরা ওই ফোন টোন দিয়েন না, উনি ওনার সুবিধা মতো আস্তে আস্তে দিব। 1 বছর লাগাইয়া দিব, 50 দিয়ে দিব। বাড়াবাড়ি যাইতেন না, আস্তে আস্তে দিয়ে। মুসাফা আবার মুসাফা। মারহাবা কান, জোরে কান। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের ভাইটারে আমার বড় পছন্দ। আলাউদ্দিন ভাই, জনাব ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভাই, লোকটারে আমার বড় পছন্দ হয়েছে। ডাক্তার তো কত এফআই কামাইয়া কুমাইয়া হমান। মাশাআল্লাহ, আমরা ডাক্তার সাহেব কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে রে। মারহাবা কয় নাকি রে? আমরার ভাইও ডাক্তার, বা মারহাবা কয় না রে? আপনি ওই ভাবিরে কইয়া যে 25 আপনি দিবেন, আর 25 জন ভাবিয়ে দেন। আলাউদ্দিন মারহাবা কয় না রে? ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন আজকের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ তুমি মাহফিল প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিয়া লাগব 50,000, হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার কে আছো রে ভাই?
50,000 টাকা। 4 নম্বরে কেন না আপনি তো দন্দরে বইয়ে দিয়েছেন কিতে না, উনি মনে করছে না দিয়ে যদি থাকুন যায়। আরে না, এটা কি হেই হুজুর নেই, এটা মুসাফা করেন। এই উনি যে দেরি করলো, এটা কি জরিমানা করে দিতাম নাকি আরো 2,000? প্রথমবার হিসাবে মাফ করে দেই। হ্যাঁ, অসভাপতি তো এই হিসাবে মাপ পাইয়া গেছে। আমি কিন্তু 2,000 টাকা হ্যাঁ তো থাকতো হইলে। হ্যাঁ, আজকের মাহফিল কি নাম না, জনাব হাফিজুর রহমান ভাই। আজকের মাহফিল বাবা আসা উঠতেন হুনেন একটা কথা শুনে যান। ও মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি ক্ষতিটা সহ্য করতেন পারতেন না? পারতেন না? কাম থাকলে সাইডে আইয়া পড়েন। জনাব হাফিজুর রহমান ভাই মাওলা রব্বে কারিম 4 নম্বরে আমরা হাফিজ ভাই দিয়া লাইছে মার হাবা কয়নারে হয়ে গেছে 2 লক্ষ টাকা। মাদ্রাসার জায়গা কিনা আমরা নতুন করে সুন্দর কইরা একবারে ফাউন্ডেশন দিয়া স্থানান্তর হইব। এটা তো কতক্ষণ ধরে কইতে আছি, জায়গা মারণ মানে কি স্থানান্তর না? এবার মনে করছে জায়গা মারণ না মারি এটারে এহেনতে মাথাইয়া লইয়া যাই কেউ জায়গা লালন মার হাবা কয়নারে। হাফিজ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2 লাখ। 5 নম্বরে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমরা সাবেক ইমাম সাহেব হুজুরে কই রে কিনা আনোয়ার হোসেন ভাই আমার কানে কানে কইয়া রাখছে ঘরের ভিতরে, আনোয়ার ভাই আপনি যেখানে থাকেন আপনাকে লোক খুঁজতেছে। মনে হয় আনোয়ার ভাই হারাই গেছে। আনোয়ার নামের একটি বয়স্ক মানুষ, গায়ের ভিতরে সাদা পাঞ্জাবি, ওনারা আপনারা যেখানে পান নিয়ে আসেন। আনোয়ার হুজুরের সাবেক ইমাম, আমার মনে হয় আগের মুসল্লির বাজি হারাই গেছে গারে। পুরানা এবার অনেক মুসল্লি আছে, সকলের লোকে ঘুরা ঘুরা দেখা করতে আছে। আনোয়ার ভাইয়েরে দিয়া লাইব 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। বলো মার হাবা। কতই না সুন্দর হইতো। আরেকটা 50,000 টাকার যদি লোক পাইতাম তাহলে এটা 3 লাখ হইলই। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ ফুদ বিদেশ ফেরা রয়েছে 2-3 জন, ইচ্ছা করলে দিতে পারে। কোরআনের মাদ্রাসাতে না দিব। আল্লাহ তুমি এমন একটা লোক মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, তোমার রহমতের লাঠিটা দিয়ে তার কলজাটাতে একটা গুতা দাও দিয়া, সেটা তার অন্তরটার ভিতরে মায়া লাগাই দেওয়া। মার হাবা কয় না রে। একটা লোক যদি পাইতাম রে কাশীনগর রে, মনডারে সান্ত্বনা দিতাম। আসে নিয়ে ভাই 1 বছর লাগাইয়া দিয়েন কাম লাগলে। এই উনি আইছে, ওই যে গেছিল উনি কিন্তু আইছে। তোমরা মনে করো না যে একবারে গেছে গা, এটি যা অন্য বেড়াইত না বেড়াইতে নমুনা অন্যরকম। এটি মার হাবা বলো। একটা লোক ফারতাম না, আমি তো চিনি না কাশীনগর কেডা পয়সাওয়ালা মানুষ। আল্লাহ বড় আশা করে চাইছি কোরআনের মাদ্রাসার লাগিও আল্লাহ, আমার লাগিয়া না আল্লাহ, আমার লাগিয়া না, তোমার নবীর কোরআন আনছে যেই কোরআন, এই কোরআনের মাদ্রাসাটা লাগে একটা লোক যদি আমি পাইতাম রে, কলজাটা ঠান্ডা হয়ে গেলো কইল আমার। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও না। কাম লাগলে 2 বছর লাগাইয়া দিব, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিব, মাসে কাম লাগলে 5,000 টাকা করে দিব, যত বছর লাগে এত বছর লাগাইয়া দিব। 50,000 টাকা আসেন না একজন। আল্লাহ আল্লাহ তুমি একটা লোক 3 লাখ টাকা লাগে আল্লাহ আটকাই দিছি। আল্লাহ পারতেন না একজন? না নাই নাই, এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই। আচ্ছা ঠিক আছে, আসলে তো গ্রাম দেশ তো সবাই দেওয়ার সামর্থ্য একরকম না। এইরকম আছেন আন্না সৈয়দানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, যুবক শাকিল 5,000, আর কথা বললেন না, টাকাগুলো নিয়ে আসেন। এই শুনেন,
কি বলছি টাকাগুলো নিয়ে আসতে বলছি, বাকিরা বসেন, যে যেখানে আছেন বসেন। তোমরা 4 জন বসো এখানে, টাকাগুলো জমা দিয়ে দেন। শুনেন, আচ্ছা, আমাদের যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ব্রাহ্মণবাড়িয়া সদর, এটা না সদর বিজয়নগর এই উপজেলা এই আসনে যিনি এমপি পদপ্রার্থী জনাব জুনায়েদ সাহেব, উনি 5,000 টাকা দিয়ে গেছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে দেয়। কোন আমি শুনেন, আবার শুনেন। আহা, আপনারা তো আওয়াজ করতেছেন কেন পিছনে? শুনেন, আমার দাওয়াত দিতে গেছিল কে, কি নাম? ইমরান ভাই। উনি আমার দাওয়াত দিতে গেছিল 23 সালে, আর আমি মাহফিল রাখছি 25 সালে। এর আগে আমার খালি নেই। এখন যারা যায় তারার মাহফিল হইল 28 সালে। অনেকে আমার এই জিগায়, হুজুর এত বছর বাঁচবেননি। আমি আপনি যা দাওয়াত দিচ্ছেন আপনি শিখে থাকবেন, আমারে খোঁটা দিতে নিয়েছেন পাশে আপনার বললো তো মরিয়ে দিকে মরে গেলে বাঁচলে তো ওয়াজ করা, তো আপনি দাওয়াত দেন খা আমার হেন নিয়ে। তো বাসার আশায় তো আমরা দাওয়াত রাখতে আসি, দাওয়াত দিতে মারহাবা কর না কেন? 23 সালে দাওয়াত রাখছি, 25 সালে আপনারা এখনো আইসি। এই এমরান রেখে জিগাইয়ান যে কি কারবার না গাইস। এই যে দেখছেন মুশতাক ফয়েজি ফির সাহেব, আমি হেই ফির সাহেব না, বইয়ে বইয়ে খাওয়াই না ফির সাহেব না, হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, বসেন। আর বৈশা বৈশা খাবো আমি সেই ফির সাহেব না, মেহনত করে খাওয়াই না ফির সাহেব। এই যে করোনা হয়েছে যে আমি নিজে, যারা বাজারও যাইতো ডরাইতো, খানা পাইছে না, গড় বেতন পাইছে না, আমি বাজার কইরা রাইতের 12টা 1টায় আমার গাড়ি দিয়ে নিয়ে ঘরে ঘরে খানা দিয়েছি। মার হাবা কর না কেন? এটা বুঝনের লেগে কইতেছে আলেমল, আমার এটা কাজ। ফির সাপড়ার এইটাই ছিল কাজ, কিন্তু আমরা ফির সাপড়া খালি এইটা শিখছি না, ঠিক কিনা কর? আমরা খালি এইটা দিয়েন কিছু জীবনে এটা শিখছে না, নাদান কারে করে। কেউ যদি এটা এরকম কইরাও দেয়, এটা আবার এমনি ঘুরে যায় গিয়া খারাপ যে খাচ্ছত খারাপ যে খালি খুঁজে খাওয়ার না অভ্যাস। দাদা আমি মুশতাক হয়েছি, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারাম নি রে। আলাউদ্দিন ভাই যদি মাটি কাটে এবার খাইটা দেয়, আমি খাড়িটা নই, কি নমুনাটা কি দাঁড়াইব খেয়াল করছো তোমরা? কিন্তু আমরা মেহনত করে খাইবেন, খুঁজা বইয়া 8টা খাইয়েন না। বাংলাদেশে ধরে গজবে ধরছে ফিস সাপ মানে হলো ফুজি ছাড়া একটা ব্যবসা। আমিও তো ফিসা চাওছেন একটা টেহা। আমার এই যে কত গরিব মুরিদ আছে, ফাললে আমি চেষ্টা করি আমার মুরিদের মাইয়ার বিয়ার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে আমি মুশতাক ফয়েজি যদ্দুর পারি চেষ্টা করি দেওয়ানের লেগিয়া, খাওয়ানোর লেগিয়া তো লালাইতো না। খাইয়া সারলে ফ্যাট বললে কই নিলেও তো খাইতে পারতা না তুমি, ঠিক কিনা কও? এটা হলো ফিস সাপদের দায়িত্ব। এখন আমি করোনার সময় কাম করছি। গত বছর আমরা এলাকাত বন্যা হয়েছিল, শুনছেন না আপনারা? আমি একটা মসজিদ করতেছি, এটা কি আপনারা শুনছেন? আমার মসজিদের ভিতরে আমি 15 দিন ছিলাম পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া। আমি পরিবারের সাথে যাই নাই, আমি এই মসজিদের ভিতরে থাকিয়া বুক ফানি ভাঙ্গা আমার মতো মানুষের ঘরে ঘরে নিয়ে আসে চাউল ডাল দিয়েছি। অনেক বেরিয়েতে আমার সাইয়া কান্দা দিছে, হুজুর আপনি একটা কাম করছেন, আপনার মতো মানুষ ভানিত নেমে গেছেন গা। আমি আপনারা আমার চাইতেন মনে কয়, আমার মনে কয় না আপনারা কেমনে আছেন চাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কত সুন্দর না বিষয়টা? এটাই তো হওয়া দরকার ছিল। আপনারাও চেষ্টা করবেন যে এই যে শীতাইতে আছে, ডাক্তার সাহেবকে বলি আল্লাহ সামর্থ্য না, যেহেতু আমরা ডাক্তার সাহেবকে বলি, আরও যারা আছেন সামর্থ্য দিছে। ওই যে ছোটো ভাই কই গেছে গা, ছোটো ভাই আরও যারা আছেন তার এরকম যারারই সামর্থ্য দিছে, 100 150 টাকা 20 টাকা 150 টাকা যেগুলো কম্বল পাওয়া যায়, আপনি 10টা কম্বল দিলে 1500 2000 টাকা 10টা কম্বল কিনতে পারবেন। কিনা সেটা এই কাশীনগর গ্রামে কেড়ায় গরিব ভিক্ষা কইরা খায়, কম্বলের লেগে ঘুমাইতে পারে না, নিয়ে কম্বলটা দিয়ে আপনি হজ কইরা উমরা কইরা জান্নাত বিচারণ লাগতো না, ওই হগিন নিবেদির কাছে আপনার জান্নাত কইরা রয়েছে, ঠিক কিনা? আমরা বুঝি না, আমরা নাদান মানুষ, এমনি করবেন। আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফয়েজি মোটামুটি একটা পরিচয় যেহেতু হয়েছে, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। জাগাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, কত মসজিদ মাদ্রাসা আমার হাতে হয়েছে। মসজিদ মাদ্রাসা তো কত করলাম। গরিব মানুষের চিকিৎসার জন্য কয়টা গ্রাম ও হাসপাতাল আছে, যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়ার যারা আমার দরবারও মুরিদ 10 জনের খবর দিলাম, তারা আইসে পরে আমি কইলাম একটা কাম করো, আমি একটা হাসপাতাল করাম নিচতলায়,
দোতলায় তিনতলায় মসজিদ করাম, একটা ডিজাইন করো। তা আমি যে বিভিন্ন দেশে ওয়াজ করতাম যাই, ভিডিও কইরা সুন্দর সুন্দর মসজিদ দেখলে ভিডিও কইরা লই যাই। এই দিয়ে আবার এখান রেডি দিছি, এখান রেডি সাইয়া সাইয়া সুন্দর করে ডিজাইন কইরা কয়দিন পরে লই আইছে আমার আইনা দিছে। পরে দেখি বিরাট এক ডিজাইন। আমি এটা কি তারে না হুজুর ওই যে হাসপাতালের মসজিদের কথা যে কইছিলেন এটা ড্রয়িং করে আনছি। আমি এটা কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না, তবে এক লগে এই মসজিদও নামাজ পড়বে ৬,০০০ লোক। কয় হাজার? নিচতলা হাসপাতাল ২০,০০০ প্লাস, ২০,০০০ স্কোয়ার ফুট প্লাস, ২০,০০০-এর উপরে স্কোয়ার ফুট আমার হাসপাতাল না। দোতলায় তিনতলায় মসজিদ। আমি জিগাইলাম তোরা যে তোরা মসজিদ আঁকলি এটা করতে কিরম খরচ হইতে পারে? ৩০ কোটি টাকা। মনে হয় যেন ৩০,০০০। সেমনে কইছে কথার নমুনায় মনে হয় ৩০,০০০। আমি বেড়া জীবনে ১ কোটি টাকা দেখছো তুই কোনো দিন? কয় না। তুমি আমার কান্দ দিয়ে ৩০ কোটি দিয়ে ৮টা বাজ্যে গিতেছো সকলে। হুজুর একটা নিয়ত করে নাই মালাম। তখন নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইছি 1 বছরে। থুবাইয়া দিয়া কাম শুরু করছি। গত পরশু দিন দরবার থেকে বের হয়েছি, হেলিকপ্টারে তারা আমারে লইয়া গেছে ভোলা, ভোলা থেকে হেলিকপ্টারে লইয়া গেছে ঢাকা, ঢাকা ধনিয়াতে মাহফিল কইরা এটি সহ্য করতেন পারতেন না। যা সাংঘাতিক একটা দৌড়দৌড়ির ভিতরে যাইতেছে জীবনটা, এর ভিতরে দিয়ে আপনারা এখন অজ্ঞ আছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদে আমি গরিব মানুষ, আমি দিছি 25 লাখ। তইলে বাহিরে পাইলাম কো? একদিন আমি মাদ্রাসাত নাই আলাউদ্দিন ভাই, হঠাৎ করে ফলাফাইনে পরের দিন গেছি, বলে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি ওই কিতা? কয়েক হগিন নিবেডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়ে মসজিদের কাছে দিয়া যাইতে আছে, তো ফলাফাইনটা ডাক দিয়া গেছে, ও ফিরসা হুজুর এত্তরা এটা কিতা বানায়? কয় হাসপাতাল আর মসজিদ। কয় তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? হেতরা কয় আছে তো। কয় লই আইসেন। খাড়ি ডান্সে পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে এটি ডাইলা দিয়ে আইস দিয়া কয় সবসময় তো বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। আমার চোখে পানি চলে আসছে। এই মসজিদ আর কে আটকাবে? এই মসজিদ আর আটকাই রাখতে পারে কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। ভাই এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না। আমি মসজিদের কাছে নাইটটা গিয়া ঘুমান লাগে। আর না হইলে না দেখলে কিতা জানি ফইরা রইছে নি বাইরে, এনা রট মট ফইরা রইছে নি, সিমেন্টের বস্তাটা জানি ইট দিয়ার সাফা দিছে নি, না হইলে তো সিমেন্টই সাক্কা হইয়া যাবো গা। আমার ফুতের চাইতে মায়া লাগিয়া গেছে এখন মসজিদরার প্রতি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, যেহেন যাই মসজিদের কথা আমার কন লাগে। একটা লুক পাইলো আমি কই, কারণ আল্লাহ কারি দিয়া করাইবো বোঝা তো যায় না। আল্লাহ কইছে মসজিদ বানাইলে জান্নাত বানাইবো, এটা তো যেমন তেমন কথা না। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা অক্কের আমার কাছের মানুষ। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি মাইদে মাইদে কান দিই, আল্লাহ আমি যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি বইরা যাই এই মসজিদটা কেডা করব? অনেক সময় কান দিই, হায়াত চাই আল্লাহর কাছে, আল্লাহ মসজিদের কামটা যেন শেষ করে মরতাম পারি, এর দূর হায়াত আমারে দিও। আল্লাহর কাছে চাই, আমিন কইতেন না? আপনারাও যদি মনে করেন যে হুজুর এই প্যান্ডেলটার ভিতরে ইনশাআল্লাহ আমি হুজুর আপনি এত বড় মসজিদ করছেন, আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতাম পারতাম না? 1,000 টাকাও দিতাম পারতাম না? আমি কলজা ভইরা দোয়া করে দেন আমার এতিম বাচ্চাটি লই আমি দোয়া করিও। একটা লোকও আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আপনার 2 টাকা দেন, আপনার 2 টাকার লেগে মসজিদ আটকাই থাকতো না। কিন্তু আপনিও শরিক হইলেন, এটা প্রমাণ হইব যে আল্লাহ আমিও 2টা টাকা দিয়ে শরিক হইতাম। আসেননি একজন যে 1,000 টাকা হুজুর আমি নগদ দিলাম মসজিদরার লাগিয়া, অত ওই যে মার্শাল্লাহ আমার ভাই দিয়ে দেন কি নাম? হ্যাঁ, হুমায়ুন কবির ভাই, উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদ। ওই যে আরেক ভাই 1,000, হ্যাঁ 2,000 হুমায়ুন কবির ভাই দিয়া লাইছে 2,000। ওই আরেক ভাই 1,000 কিনা মানিক ভাই, উনি দিছে 1,000। আল্লাহ আমার মসজিদরার লাগিয়া, আল্লাহ আমার লাগিয়া না, আল্লাহ তুমি কবুল করো। আর আছেন নি কেউ? মাশাল্লাহ, কি নাম না? হাফেজ ভাই উসমান গনি দোয়া করছিলাম বানাই দিত, দৌনি বানাই লাইছে তো 1,000 দিয়া লাইছে তো আবার। আল্লাহ আলাউদ্দিন ভাইয়ে ফকাডো আতাইতেছে, আল্লাহ বড় নুডো হাত লাগাই দিও আল্লাহ। সেলিম ভাই 1,000 দিয়া লাইছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ মাশাল্লাহ, এলো এলো টেটি লো
মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ডাক্তার ভাই উনি মাশাল্লাহ 2000 টাকা দিচ্ছেন। এটাকে আপনার তে দিচ্ছেন না বাবির তে দিচ্ছেন? আপনার তে কে দিছে? আপনি? মাশা, থ্যাংক ইউ। রাসেলে দিছে 2000। মসজিদরাও আমার মসজিদরা আমার একটা স্বপ্ন গেলে দেখে ওই ইয়ারে জিগাইয়েন এমরানরে জিগাইয়েন কি দেখতে আইছে এই মাথা খেলুইলে এই মাথা দেখা যায় না, মানুষ চিনা যায় না। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 18 একর, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান আমার, মসজিদ মাত্র একটা, আরও আছে 9টা। মার হাবা কর না কেন? আর নাই কেউ 1000 টাকা কি টেহা আমরা আজকে আমরা এলাকার মানুষ সব গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লুকো খালি যাওন যেত না। 100 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 20 টাকা। আমার মায়েরা বোনেরা ওইদিকে একজন যাও দৌড় দিয়া, মা বোনটার কাছে যাও গিয়া কও তারারে টেহা দিতে কও। আর এখনো যারা আছো 2-1 জন একটু উঠেন। এই ইউটিউবাররা কই তোমরা একটু যাও, এই কলজার টুকরারা আরো একটু যাও, তুমি যাও একটু ভিতরে যাও, তুমি যাও। এই মহিলাদের এখনো যাও গিয়া কও যে হুজুরে কইছে মসজিদে টেহা দিতেন। আর কই বাকি হতো আমি তো যে কইতাছি হুমতে আছে তারা। শেষ, একটা লোক উঠবে না দোয়া। ডাক্তার সাহেবকে অনেকক্ষণ বসাই রাখছি, ব্যস্ত মানুষ, এখনই দোয়া হয়ে যাবে। একজনও খালি যাইয়েন না। 200 টেহা নাই, 2 টাকা নাই, থাকলে দাও না, বার করো। দিছে? হ্যাঁ, একজনও বাদ যাইয়েন না, 2টা টেহা দেন। আমি আর কি ভাবে বলবো, 2 টাকা চাইছি, মসজিদে এনা দিবেন, আমারে না তো। আল্লাহ যেন কবুল করে। এবং এই শুনেন, আল্লাহর খাস মেহরবানি, মসজিদ মাদ্রাসা স্থায়ী জায়গার ভিতরে সুন্দর পরিসরে পরিকল্পনা নিয়ে যেন হয়। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি ওয়াজের সিজন ছাড়া তারা আমার কথা মনে করলে, আমার এই ব্যাপারে আইডিয়া আছে, আমি ইনশাল্লাহ আসবো, তারারে বুদ্ধি পরামর্শ দেব, সুন্দর করে যেন মসজিদ হয়। আমরা সবাই মিলে 100, 200, 10, 20, 50 দাঁড়ানো বসা, একজনও খালি যায় না। আমার মায়েরা বোনেরা দেন, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি তাকায়া দেখো, আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, প্রত্যেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছে, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার ডাক্তার সাহেব আল্লাহ দীর্ঘ সময় নিয়ে বসে আছেন, ওনারা ব্যস্ত মানুষ। আয় আল্লাহ, ওনার বিবি এবং ওনাকে এ জাতির, আয় আল্লাহ, সুচিকিৎসার জন্য জাতির খাদেম হিসেবে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন। আল্লাহ, আপনি কবুল করেন। আল্লাহ, আপনি কবুল করেন। আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত আপনি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিয়ে। আয় আল্লাহ, মাওলা রব্বে কারিম, একটা মানুষকে তুমি খালি ফিরাই দিও না আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। দূর দূর থেকে যারা দূরে দূরে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসেছে, সবার জীবনে গোনা মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, আয় আল্লাহ, যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, মৃত্যুর কুলে পড়ে আছেন, আল্লাহ তারপরেও যিনি আপোষ করেননি, বেগম খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত আপনি দান করে দেন। আয় আল্লাহ, মাওলা ওনাকে শিফায়ে কামেল আপনি নসিব করে দেন। জাতির প্রয়োজনে ওনাকে দীর্ঘ হায়াত দিয়ে দেন আল্লাহ। আমরা সবাই আপনার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কলবাতি লা ইলাহা